চলে এলাম আবার তোমাদের সাথে কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে এমজির কিছু আপডেট রোহনের কাছ থেকে পাওয়া গেছে। সেটা অন্য একটা চ্যানেলে রোহন কমেন্ট করেছে, সেখান থেকে আমি জানতে পারলাম যে রোহনের আপডেটের কথাটা, মানে এমজির আপডেটের কথাটা। কারণ এমজি তো এখনও নিজে কিছু আপডেট দিতে পারছে না। তবে যখন আমরা পাবো এমজির সমস্ত ভিডিও বা রোহনের মুখ থেকে রোহনের ভিডিও, তখন আমরা আরও ভালো করে সব কিছু জানতে পারবো। তবে হ্যাঁ, একটা কথা বলি, এমজি সুস্থ হয়ে বাড়ি এসেছে, এটা সব থেকে বড় কথা, তাই না? তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে রোহন এমজির যে অপারেশান, এমজির যে মানে চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এখনও এমজি আসার পর থেকে কোনো আপডেট আমরা কিন্তু পাইনি, তাই না? একটাই ভিডিও পেলাম, সেটা হচ্ছে রোহন তাকে নিয়ে গাড়িতে করে এসে ওই নদীর ধারে নামলো, এটাই আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে দেখলাম যে মানে আমাদের এমজি খুব মানে কষ্ট করেই গাড়ি থেকে নামলো, তাকে ফুলমালা দেওয়া হলো, তারপরে তার সাথে একটু সামান্য কথাবার্তা বলে আবার গাড়ি করে উঠে তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু কোথায় গেল সেটা কিন্তু আমরা জানি না, কারণ তার পরিবার কিন্তু তার সাথে নেই। এমজির পরিবার কিন্তু তার সাথে এখনো পর্যন্ত নেই, যতটুকু আমরা জানি। তো সে কোথায় গেল, কি পরিস্থিতিতে আছে, কেমন আছে, তো সেগুলো আপডেট আমরা কিন্তু এখনো পর্যন্ত পাইনি। হয়তো পাবো, আস্তে আস্তে ঠিকই পাবো। রোহনের ভিডিও থেকে নিশ্চয়ই পাবো, তামিম আছে, তুষার আছে, এদের ভিডিও থেকে তো নিশ্চয়ই পাবো। তো এমজিকে বলবো যে তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে আমাদের কোনো আপডেট দেওয়ার জন্য তোমাকে ফোন খুলে বসতে হবে না ভাই, তুমি এখন সুস্থ হওয়ার চেষ্টা করো আগে, তারপর তোমার কাছ থেকে, তোমার মুখ থেকে আমরা সবটা শুনতে পাবো। তবে এখনো পর্যন্ত রোহনের এমজির পরিবার তার পাশে এসেছে কিনা এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তো যে সময় তারা তাকে ফেলে দিয়ে চলে গেছিলো, সেটা যে কতটা খারাপ মানসিকতার মানুষ হলে পারে, সত্যি আমি ভাবতে পারি না। বিশেষ করে মা বাবা কি করে তার সন্তানকে ফেলে রেখে দিয়ে, এরকম মরণাপন্ন সন্তানকে ফেলে রেখে দিয়ে চলে যেতে পারে, এটা সত্যি করেই ভাবার বাইরের বিষয়, তাই না? অনেক সময় অসুস্থ মাকে ফেলে চলে যেতে দেখেছি, অসুস্থ বাবাকে ফেলে চলে যেতে দেখেছি, ছেলে মেয়েকে। অসুস্থ মাকে কোন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসছে, রাস্তার ধারে ফেলে দিয়ে এসছে, স্টেশনে বসিয়ে রেখে এসছে। এরকম ছেলের কান্নামা আমরা অনেক পেয়েছি, অনেক, তাই না? কিন্তু ছেলে অসুস্থ, মা বাবা ফেলে দিয়ে চলে গেছে, এটা ভাবা যায় না। তারপর সেই ছেলে যখন রোজগেরে ছেলে, তাকে ফেলে রেখে চলে গেছে, সত্যি এটা সচরাচর দেখা যায় না, তাই না? তো যাই হোক, যেটা বলতে এলাম এমজির আপডেট, হ্যাঁ, আমরা কোনো এমজির আপডেট পাচ্ছি না। রোহনের কাছ থেকেও না পেয়েছি অন্য কারোর কাছ থেকে আমরা কোনো আপডেট। তো একটা চ্যানেলে দেখলাম, সেখানে রোহন একটা কমেন্ট করেছে যে এমজির কোনো মাইক্রো সার্জারি হয়নি, হয়েছে ওপেন সার্জারি। তো আমরা কিন্তু ভেবেছিলাম যে ওর মাইক্রো সার্জারি হয়েছে, কারণ এত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসা মাইক্রো সার্জারিতেই সম্ভব, তাই না? যদিও এখন সায়েন্স খুব উন্নত, মানে চিকিৎসা ব্যবস্থা এখন খুব উন্নত। এখন একটা সিজার হলে, সিজারও তো একটা বড় সড়ো অপারেশন, সিজার হলেও কিন্তু পরের দিনই সেই মানে পেশেন্টকে উঠিয়ে বসিয়ে দেয়, তারপরের দিনই হাঁটায়, তারপরে 5 দিনের দিন বাড়ি পাঠিয়ে দেয়। এটা আমরা চোখের ওপর দেখেছি, আমার নিজেরও তাই হয়েছে, তো আমার মেয়েদেরও হয়েছে, আশেপাশে আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বর্গ সবাইকে দেখছি এখন এরকমই করে। আর এখন তো অজ্ঞানও করে না, একটা ইঞ্জেকশন দিয়ে দিল, ব্যাস সুস্থ সবল তাকিয়ে থাকতেই বলে বাচ্চা নিয়ে চলে এলো বেডে। এটাই হচ্ছে না, দিন দিন চিকিৎসার উন্নতি হচ্ছে। তো সেখানে আমরা ভেবেছিলাম যে সবাই হয়তো মাইক্রো সার্জারি হচ্ছে, প্রচুর মানুষ ভেবেছিল যে এমজির মাইক্রো সার্জারি হয়েছে, না হলে এত তাড়াতাড়ি 6 দিনের মাথায় সে কী করে চলে আসতে পারে, ভাবা যায় কি? কিন্তু না, এটা সম্পূর্ণভাবে ওপেন হয়েছে, ওপেন সার্জারি হয়েছে, এবং এমজি সুস্থ এবং সে ওখান থেকে রীতিমতো চলে এসেছে, মানে রোহনের সাথে সে ফিরে এসেছে। কিন্তু সে এখন কোথায় আছে এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। সে কি রোহনের বাড়িতে আছে, না তুষারের বাড়িতে, না তামিমের বাড়িতে, না কোনো কারোর বাড়িতে, কোথায় আছে, কী রকম বৃত্তান্ত, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তো জানতে পারবো, তাদের আপডেট আসলে পরেই আমরা জানতে পারবো। তো রোহন একটা ভিডিওতে বলেছিল, মোটামুটি একটু মানে দিয়েছিল যে মাইক্রো সার্জারি হচ্ছে। তো আসলে কি কথা বলো তো, রোহন ছোট বাচ্চা, তো সে নিজেও ছোট, সে এখনো পর্যন্ত কোনটা মাইক্রো সার্জারি আর কোনটা ওপেন সার্জারি সেটা কিন্তু ও বোঝে না। আর বোঝে না বলেই এরকম একটা হিন্টসও দিয়েছিল যে হয়তো মাইক্রো সার্জারি হচ্ছে। তো না, সেটা ওপেন সার্জারি হয়েছে। তো সেটা কি সার্জারি হয়েছে, কিডনির ট্রান্সপ্লান্ট নাকি বলে সেইটা হয়েছে, না কিডনিতে স্টোন হয়েছে, না কিডনির অন্য কোনো প্রবলেম হয়েছে, সেই সমস্ত বৃত্তান্ত কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে জানি না, তাই না? তো সেটা কি চিকিৎসা হয়েছে, কি অপারেশন হয়েছে, কি তার মানে
এখন তার পরিস্থিতি কেমন সব কিছুর জন্যই কিন্তু প্রচুর মানুষ অতি আগ্রহে বসে আছে রোহনের ভিডিও, এমজির ভিডিও পাওয়ার জন্য। আমরাও বসে আছি, আমরাও অধীর আগ্রহে বসে আছি। তবে একটা কমেন্ট দেখে খুব ভালো লাগলো যে রোহন সেখানে কমেন্ট করেছে যে না, মাইক্রো সার্জারি নয়, ওপেন সার্জারি হয়েছে। তবে ওপেন সার্জারি হলে মানে যে পেশেন্টেরই হোক না কেন প্রচুর প্রচুর রেস্টের প্রয়োজন হয়, প্রচুর মানে কষ্ট হয়। ওপেন সার্জারি, যে কোনো ওপেন সার্জারি হওয়ার পরেই না মানুষের শরীরের অর্ধেক একদম নষ্ট হয়ে যায়। তাকে প্রচুর রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া, ওষুধপত্র সমস্ত কিছুর পর তারপরে সে আস্তে আস্তে ধীরে 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 আবার তার নিজের লাইফে ফিরতে পারে। হট করে যদি কোনো মানুষ সেই অপারেশনের পর না রেস্ট্রিকশন না মেনে যদি তার ইচ্ছা মতন কাজকর্ম করতে শুরু করে তাহলে কিন্তু হিতে বিপরীত হবেই হবে। হয়েছেও এরকম অনেকের, আমি দেখেছি, আমার চেনা পরিচিত আছে, তার এরকম অপারেশনের পর সে কোনো রেস্ট নেয়নি আর তারপর তার হার্নিয়া হয়ে যায়। অপারেশনের পর 90% এই রোগটাই হয়, হার্নিয়া। তো এই হার্নিয়া কিন্তু মারাত্মক কষ্টকর একটা রোগ, আর সেটা কিন্তু পরবর্তীকালে অপারেশনও করতে হয়। তো সেই কারণে আমি চাইবো এমজি যেন কোনো হঠকারী সিদ্ধান্ত বাবা না নিয়ে চুপচাপ রেস্ট নেয়, যেখানে আছে সেখানে যেন শান্তিতে ভালোভাবে থাকে। মাথাটাকেও একটু রেস্টের প্রয়োজন, কারণ সে তো নিজের সমস্ত কিছু ফেস করেই তারপরে সেইখান থেকে মানে এই জায়গায় এসে পৌঁছেছে না। তো সে তো ভাবতেও পারেনি যে আদৌ সে বেঁচে ফিরবে কিনা। তো সেখানে দাঁড়িয়ে এই যে ভগবানের দূতেরা তারা কিন্তু দিন রাত্রির এক করে দিয়েছে এমজির জন্য, তাই না? তো সেই জন্য বলবো যে সবসময়ের জন্য বলবো যে এমজি তুমি প্রচুর পরিমাণে রেস্ট নাও, খাবার দাবার খাও এবং মনটাকে খুব ভালো রাখো। কোনো এত বেশি কোনো টেনশন, কোনো চিন্তা ভাবনা করো না যেটাতে তোমার শরীরের ওপর এফেক্ট পড়ে। এটা সবসময়ের জন্য আমরা চাইবো। তো আমরা যারা তোমাদেরকে ভালোবাসি আমরা সবসময় চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা ভালো সুস্থ থাকলেই তো এরকমভাবে প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে, তাই না? তো তোমাদের প্রতিটা পুরনো ভিডিও দেখি আর ভাবি সত্যি তোমাদের মন মানসিকতাগুলো যদি আজকালকার ছেলেদের হতো তাহলে হয়তো আমাদের সমাজটা এতটা খারাপ হয়ে যেত না, এতটা খারাপ অবস্থা হতো না। একটা মেয়ে রাত্রিবেলায় রাস্তা দিয়ে মানে যখন বাড়ি আসে তখন কিন্তু এখনকার মা বাবারা মানে এই মুহূর্তে মা বাবাদের যে মানসিক পরিস্থিতি, একটা বাইরে কোনো মেয়েকে পর্যন্ত পড়তে পাঠাতে পারছে না, একটা ট্রেনিংয়ে পাঠাতে পারছে না। মানে এত খারাপ হয়ে গেছে আমাদের দেশের সমাজের পরিস্থিতিটা। তো মানে কোনো ঠিক নেই। এক থেকে বাড়ি থেকে বেরিয়ে পরে সেই মেয়েটা যে সুস্থ স্বাভাবিকভাবে আদৌ বাড়ি ফিরবে কিনা বা বেঁচে থাকবে কিনা সেটাও কিন্তু কেউ বলতে পারে না, তাই না? তো সেই কারণে বলি যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজের মানে জায়গাটা নিজেরা ঠিকঠাক রেখো। এটা আমি সবাইকে সবসময় বলবো। আর এটুকুনি বলবো রোহনের মতন রোহনরা যে কাজগুলো করে, রোহনের পুরো গ্রুপটা যে কাজগুলো করে সেই কাজগুলো যদি আমাদের দেশ মানে সমাজের ছেলেরা এগিয়ে আসে তাহলে মনে হয় আরও অনেক অসুস্থ অসহায় মানুষ মনে হয় সুস্থ জীবন পেতে পারে, তাই না? আমি অনেক সময় দেখেছি স্টেশনে অনেক অসুস্থ মানুষ পড়ে থাকে, শুয়ে থাকে, তাদের দেখার কেউ নেই। শুধু স্টেশনে প্ল্যাটফর্মে বলে না, রাস্তায়, প্ল্যাটফর্মের বাইরেও, রাস্তাঘাটেও আমি দেখেছি কোনো শেডের নিচে, কোনো গাছের তলায়, কোনো জায়গায় সাইডে এরকম অনেক অসুস্থ মানুষ পড়ে থাকে। তাদের দেখাশোনা করার, তাদেরকে একটা ডাক্তার দেখানোর বা একটা হসপিটালে ভর্তি করারও কোনো লোক পাওয়া যায় না। তো সেখানে দাঁড়িয়ে এই যে রোহনের মতো ছেলেরা, এই অল্প বয়সী ছেলেরা যে এইরকম একটা মহান কাজের জন্য এগিয়ে এসেছে না, যারাই এই কাজগুলো করে, শুধু রোহন তামিম বলে নয়, অনেক ছেলে আছে এরকম, অনেক ছেলে আছে যারা কিন্তু এই ধরনের কাজগুলো করে। শুধু রোহন তামিম তুষার এরা কিন্তু নয়, এরকম আরও অনেক ফেসবুকে এই আমাদের ওয়াইটিতে অনেক ছেলেরা আছে, তাদের চ্যানেলের নাম হয়তো আমার সবারটা মনে পড়ে না, বাপ্পা, তারপরে আরেকটা কী যেন নাম আছে, সেই নাম আমি সবার ভিডিওগুলো দেখি। কিন্তু বিশ্বাস করো তাদের কাজকর্মগুলো দেখলে না মনে হয় যে সত্যি এরা ভগবানের দূত। আমি বারবার বলি না, এরা হচ্ছে ভগবানের দূত, না হলে পরে এরকম কাজ করতে পারে না। আমরাও তো দেখি কত ছেলে বসে আছে বিক্রি করার জন্য, একটাও বিক্রি হয় না। আমরা কি পারি তাদেরকে গিয়ে এরকমভাবে দিতে? না, পারি না। তো আগের ভিডিওতে বলেছিলাম যে একটা পেয়ারা বিক্রি করা ছেলেকে কিভাবে 2000 টাকা দিয়ে এলো রোহন, 100 টাকার পেয়ারা 2000 টাকা দিয়ে কিনলো। তো সেখানে দাঁড়িয়ে রোহনের মনের মানসিকতার পরিচয় সে দিয়ে আসে সব জায়গায়। তো যাই হোক, তার অর্থ যে মানে ভগবান যে তার হাতে অর্থগুলো দেয় সেটাও কিন্তু সে এই রকম দুস্থ মানুষদের সেবা করার ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছে দেয়, সেটা দেখেই কিন্তু তার অর্থ। এমন না যে সে রোজগার করে, সে একটা ভালো চাকরি করে বা বড় ব্যবসা করে সেখান থেকে সে সাহায্য করে, না সেটা নয়। সে এই ভিডিওর মাধ্যমে যা রোজগার করে সেটা দিয়েই কিন্তু এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো ওদের ভিডিওগুলো সবাই দেখো, শেয়ার করো। কারণ দেখো এদের ভিডিও দেখা মানেও কিন্তু অনেকটা মনে হয় যেন পুণ্যের কাজ করছি বসে বসে, সত্যি বলছি।
আমি এদের প্রচুর ভিডিও দেখি, প্রচুর ভিডিও। এরা তো একটা ভিডিও দেয় না, এরা প্রচুর ভিডিও দেয়। আর অনেক দিন ধরে কিন্তু সোনামাকে দেখতে পাচ্ছি না। সোনামার ভিডিও কিন্তু অবশ্যই চাই রোহন। সোনামাকে কিন্তু তুমি আমাদের কাছ থেকে দূরে রেখো না, কারণ প্রতিদিন একটা করে ভিডিও হলেও সোনামার একটা করে ছোট ছোট ভিডিও কিন্তু আমাদের কাছে আসার প্রয়োজন। জানি না, দুদিন ধরে সোনামার কোনো ভিডিও পাচ্ছি না, তার শরীর খারাপ কিনা এটাও জানি না। তো তুমি সেই মাসির বাড়ি গেছিলে, সেখানে তুমি ওই উনুনের মধ্যে ঢোকা বেরোনোর ভিডিওটাই দিয়েছিলে লাস্ট মনে হয়, তারপর মনে হয় সোনামার কোনো ভিডিও পাইনি। তো আশা করব কালকে থেকে যেন সোনামার ভিডিও আমরা একটা করে পাই, আর এমজির আপডেট সমস্ত কিছু তুমি আমাদের কাছে তুলে দাও। আর মাইক্রো সার্জারি হয়নি, ওপেন সার্জারি হয়েছে, এটা আমি তোমাদের কাছে জানিয়ে গেলাম। যারা তোমরা আমার ভিডিওটা দেখো তাদের কাছে জানালাম যে এমজির ফুল মানে ওপেন করেই অপারেশন হয়েছে। তো চলো, এটুকুনি তোমাদের কাছে জানানোর ছিল। আর এমজি কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, এটা কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা নেই, তাই আমিও তোমাদেরকে জানাতে পারছি না। যখন রোহনের আপডেট আসবে বা এমজির থেকে আমরা কিছু জানতে পারবো, কমিউনিটি পোস্ট পাবো, তখন নিশ্চয়ই তোমাদের কাছে সেটা শেয়ার করে দেবো। তো চলো, আজকের মতো এখানেই, কাল আবার আসবো নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সামনে। টাটা।